আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। আমি তোমাদের সামনে টেন্স নিয়ে আলোচনা করব। টেন্সটা আসলে কি? টেন্স হচ্ছে ক্রিয়া সম্পাদনের সময়। যে কোনো কাজ করার যে সময়টা, এই সময়টাকেই আমরা হচ্ছে টেন্স বলি। তো আমরা মূলত যে কোনো কাজ তিনটা সময়ে করে থাকি। প্রথমত, আমরা কোনো কাজ বর্তমানে এখন যে অবস্থায় আছি, এই অবস্থায় করি একটা কাজ, এবং একটা কাজ করা হয়ে গেলে, সমাপ্ত হয়ে গেলে সেটা আমাদের থেকে দূরে চলে যাচ্ছে, মানে আগে হয়ে গেছে। তো আগে সংগঠিত একটা কাজ হয়। এবং আরেকটা কাজ হচ্ছে আমাদের যেই কাজটা আমাদের পরবর্তীতে হবে, আমরা এখনো করি নাই। তো মূলত আমরা হচ্ছে টেন্সকে তিনটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে তো মূলত আমরা টেন্সকে তিনটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স, আর একটা হচ্ছে ফিউচার টেন্স। তো প্রেজেন্ট টেন্সটা কি? প্রেজেন্ট টেন্সটা হচ্ছে বর্তমানে যেই কাজটা করা হয় সেটাকে আমরা হচ্ছে প্রেজেন্ট টেন্স বলি। যেই কাজটা আমাদের সম্পন্ন হয়ে গেছে সেটাকে আমরা অতীতকাল বা হচ্ছে আমরা পাস্ট টেন্স বলি। এবং যেই কাজটা আমরা এখনো করি নাই, সামনে করব, ভবিষ্যতে করব, সেই কাজটাকে আমরা হচ্ছে ফিউচার টেন্স বলি। এবং এই যে তিন প্রকার টেন্স, এই তিন প্রকার টেন্সকে আবার আমরা চারটা ভাগে ভাগ করি। সেই ভাগগুলা কি কি? সেই ভাগগুলা হচ্ছে ইনডিফিনিট, সেটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, পাস্ট ইনডিফিনিট হতে পারে, ফিউচার ইনডিফিনিট হতে পারে। সেটা আমাদের কন্টিনিউয়াস, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, আমাদের পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, আমাদের ফিউচার কন্টিনিউয়াস হতে পারে। সেটা আমাদের পারফেক্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, এটা আমাদের পাস্ট পারফেক্ট হতে পারে, এটা আমাদের ফিউচার পারফেক্ট হতে পারে। সিমিলারলি আমাদের হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমরা যদি প্রথমে ইনডিফিনিট নিয়ে আলোচনা করি, প্রত্যেকটা টেন্সের আমরা ইনডিফিনিট নিয়ে একটু আলোচনা করব, যে আসলে প্রেজেন্ট ইনডিফিনিটটা কেমন, পাস্ট ইনডিফিনিটটা কেমন, ফিউচার ইনডিফিনিটটা কেমন। আচ্ছা, তো প্রথমে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে বলি। মূলত প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে বর্তমান সময়ের যেই কাজগুলো আমাদের অভ্যাসগত কাজ, আমরা প্রতিনিয়ত করি এবং আমাদের চিরন্তন সত্য, এই দুইটা ক্যাটাগরিজ নিয়ে আমরা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। যেমন অভ্যাসগত কাজ কি? যেমন আমরা প্রতিদিন যেই কাজটা করি, যেমন হচ্ছে আমি প্রতিদিন হচ্ছে কলেজে যাই, আমি প্রতিদিন খেলতে যাই, আমি প্রতিদিন বাজার করতে যাই, আমি ভাত খাই, আমি ক্রিকেট খেলি। এবং আমরা হচ্ছে এগুলো আমাদের অভ্যাসগত কাজ। তো আমাদের যত প্রকার অভ্যাসগত কাজ আছে, এগুলো সবগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আসবে। আমাদের যত প্রকার আমরা অভ্যাসগত কাজ আছে না কেন, তো এই কাজগুলো আমরা করি, সাধারণত করি, সাধারণভাবে করি। এগুলা যে বর্তমানে করতেছি এমন না, সাধারণভাবে যেগুলা করা হয় যেগুলা, এগুলো হচ্ছে অভ্যাসগত কাজ। তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট যেটা আসবে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে একটা অংশ আসবে হচ্ছে অভ্যাসগত কাজ, যে কাজটা আমাদের সাধারণভাবে হয়ে থাকে। এবং আরেকটা যেটা আসবে সেটা হচ্ছে চিরন্তন সত্য। আরেকটা যেটা হয়ে থাকে সেটা হচ্ছে চিরন্তন সত্য। চিরন্তন সত্য কি? যেমন হচ্ছে মধু মিষ্টি, সূর্য পূর্ব দিক থেকে ওঠে, পূর্ব দিক পশ্চিম দিকে অস্ত যায়, এমন আমাদের যেগুলা চিরন্তন সত্য, এগুলো আমাদের হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, শুধু কি এগুলোই আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, চিরন্তন সত্য? কোনো কিছু বর্ণনা দেওয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে যেটা ব্যবহার করি সাধারণত, সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন এই যে আমার হাতে একটা মার্কার আছে, আমি যদি বলি এটা একটা মার্কার, তাহলে এটা আসলে কোন টেন্স? এটা এটা একটা মার্কার, যে যখন আমি বলতেছি তখন এটাকে আমি সত্য হিসেবেই বলতেছি, এই জন্য আসলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি একটা বর্ণনা দিচ্ছি যে আমার রুমে একটা হোয়াইট বোর্ড আছে, তাহলে এটাকে আমি বর্ণনাটাকে আমি সত্য হিসেবেই স্টেটমেন্টটা দিচ্ছি। তাহলে আমাদের সাধারণভাবে যেগুলো আমরা বিবৃতিমূলক কথা বলি, যেগুলো বর্ণনা দেই, সেগুলো আমাদের হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে।
তাহলে ক্যাটাগরাইজ করে আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে আলোচনা করি, তাহলে এটা অভ্যাসগত কাজ আমাদের যেগুলা প্রতিনিয়ত হয়ে থাকে, যে বর্ণনাগুলো আমরা দিই, সেগুলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং চিরন্তন সত্য যেগুলো আছে এগুলো আসলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি এটা বুঝলাম। পরবর্তী অংশে আমরা হচ্ছে প্রত্যেকটা টেন্স বোঝানোর পরবর্তীতে অংশে আমরা হচ্ছে স্ট্রাকচারে যাব। এরপরে আমরা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে একটু কথা বলি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আমরা বুঝলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সটা আসলে কি? পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স আমাদের সমাপ্তকৃত যে কাজগুলা, আমরা যে কাজগুলা সম্পন্ন করে ফেলছি, হয়তো আমি এই যে একটু আগে আমি কি করলাম, এই যে পাস্ট ইনডিফিনিট শব্দটা লিখলাম, তাহলে আমার লেখার পরবর্তীতে এই কাজটা আমার অতীত হয়ে গেছে, কাজটা সম্পন্ন হয়ে গেছে। তাহলে আমি কি বলতে পারি যে আমি লিখেছি, মানে আমার লেখাটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি বাহির থেকে হেঁটে আসলাম, হেঁটে এসে আমি কি বলতে পারি যে আমি হেঁটে এসেছি, মানে আমার হাঁটাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এই যে তোমাদেরকে হচ্ছে পড়াচ্ছি, আমি অলরেডি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আমার লেকচার দেওয়া শেষ করছি। তাহলে আমি শেষ করার পরে, কাজটা সমাপ্ত হওয়ার পর আমি কি বলি, আমি বলতে পারি যে আমি প্রেজেন্ট ইনডিফিনিট সম্পর্কে বর্ণনা দিয়েছি। মানে যে কাজটা অলরেডি শেষ হয়ে গেছে এমন কাজের আমরা যে বর্ণনাগুলো দিচ্ছি এগুলো আসলে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের ফিনিশড যেগুলো হচ্ছে আমাদের কাজ, সেগুলো আমাদের হচ্ছে সাধারণভাবে যেগুলো আমরা বলি সেগুলো হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এবং অতীতের অভ্যাস বোঝাতেও আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সটা ব্যবহার করতে পারি। যেমন আমরা বলতে পারি আমি মাঝে মধ্যে পুকুরে গোসল করতাম, মাঝে মধ্যে পুকুরে গোসল করতাম, মানে কি আমি এই গোসলটা আগে করতাম, এক সময় করতাম কিন্তু এখন আর করি না, মানে এটা আমার অতীতের অভ্যাসের একটা অংশ ছিল, এখন আর নাই। আমি মাঝে মধ্যে ব্যাডমিন্টন খেলতাম, এখন তাহলে আমি আর খেলি না। আগের আমরা একটা কাজ, সমাপ্তকৃত একটা কাজ, যে কাজটা আগেই করতাম সেটা আর এখন বর্তমানে করি না, তাহলে এটাকে আমরা হচ্ছে কি বলবো, এটাকে আমরা বলবো পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সাধারণভাবে আমরা কোনো কাজ যেটা সমাপ্ত হয়ে গেছে সাধারণভাবে, সেই বর্ণনাটা আমরা যেভাবে দিই এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং সেটা হচ্ছে অতীতকালের অভ্যাসগত কাজও হইতে পারে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে ফিউচার ইনডিফিনিট নিয়ে বলি, যেহেতু আমরা পাস্ট ইনডিফিনিট শেষ করলাম, এরপরে হচ্ছে ফিউচার ইনডিফিনিট। আচ্ছা, ফিউচার ইনডিফিনিটটা কি? ফিউচার ইনডিফিনিটটা হচ্ছে আমরা যেই কাজটা এখনো করি নাই কিন্তু আমরা ভবিষ্যতে করব, সাধারণভাবে আমরা যেই কাজটা এখনো করি নাই ভবিষ্যতে করব বোঝায়, সেগুলোকে আমরা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স বলি। যেমন আমি এখনো রাতের খাবার খাইনি, তাহলে আমি কি বলতে পারি, আমি রাতের খাবার খাবো। আমি এখনো ঘুমাতে যাই নাই, তাহলে আমি বলতে পারি কি, আমি ঘুমাতে যাব, মানে এই কাজটা এখনো হয় নাই, স্টিল এখনো হয় নাই, পরবর্তীতে হবে, মানে পরবর্তীর কাজ যেগুলা সেগুলাই তো পরের কাজগুলোই আমাদের ভবিষ্যৎ। তাহলে আমাদের যে কাজগুলো হয় নাই আমরা সাধারণভাবে পরবর্তীতে করব বোঝায়, সেগুলো আমাদের হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন আমি এখনো কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করি নাই কিন্তু আমি আলোচনা করব, তাহলে আমি বলতে পারি যে আমি কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। এই যে করব কথাটা দ্বারা আমি কি বোঝাচ্ছি, আমি বোঝাচ্ছি এই কাজটা আমার এখনো হয় নাই বাট আমি একটু পরে করব, মানে এই কাজটা পরবর্তীতে যেটা সম্পন্ন হবে, এটা দ্বারা আমাদের হচ্ছে ফিউচার ইনডিফিনিট বোঝায়। তাহলে সাধারণভাবে ভবিষ্যতে আমরা যে কাজটা করব বোঝাবে সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। আচ্ছা, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করলাম। তাহলে আমরা একটা বাক্য দিয়ে যদি তিনটা উদাহরণ দিতে চাই সেটা কেমন হবে? যেমন আমি ছাত্রছাত্রীদের পড়াই, এই পড়াই দ্বারা আমি কি বোঝাচ্ছি, পড়াই দ্বারা বোঝাচ্ছি এটা আমার অভ্যাসের অন্তর্গত, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন এটাকে যদি আমি পাস্ট ইনডিফিনিটে বলতে চাই তাহলে আমাকে একটা কাজ ফিনিশড কাজ বলতে হবে। যেমন আমি ছাত্রছাত্রীদেরকে
পড়াইছি বা পড়িয়েছি, আমি এই কাজটা সম্পূর্ণ করে ফেলেছি, তাহলে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। এবং এটার দ্বারাই আমি যদি ফিউচার ইনডিফিনিটের উদাহরণটা দিতে চাই, তাহলে সেটা হবে আমি আমি ছাত্রছাত্রীদের পড়াবো, মানে এখনো পড়াই নাই কিন্তু পরবর্তীতে পড়াবো, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা সংক্ষেপে প্রত্যেকটা ইনডিফিনিট টেন্স যেটা আছে সেটার বর্ণনা আমরা শেষ করলাম। তাহলে এখন আমরা কন্টিনিউয়াস টেন্সের বর্ণনাতে যাই। তাহলে প্রথমে আমরা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আলোচনাতে যাই। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আসলে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আসলে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হলো বর্তমান কালে কোনো কাজ চলমান অবস্থায় আছে এটা বুঝাইলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মানে কাজটা শুরু হয়েছে এবং শুরু হয়ে এখনো চলতেছে, যেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি টেন্স সম্পর্কে পড়াচ্ছি, মানে কি? মানে হচ্ছে আমি টেন্সটা সম্পূর্ণ পড়ানো শুরু করেছি এবং এই পড়ানোটা চলমান আছে, তাহলে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেই কাজটা আমাদের হচ্ছে চলমান থাকবে এমন, সেগুলো হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আগে অতীতে শুরু হবে এবং সেই কাজটা স্টিল নাও এখনো চলতেছে, মানে একটু আগে বা যে কোনো সময় আমাদের শুরু হয়েছে এবং এখনো বর্তমানে চলতেছে, যেটা বোঝাচ্ছে এটা হচ্ছে সাধারণভাবে যেটা হয় সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন একজন খেলাধুলা করতেছে, সেই অবস্থায় যদি আমি তাকে জিজ্ঞাসা করি যে তুমি কি করতেছো, তাহলে সে বলবে যে আমি খেলতেছি। খেলতেছি মানে কি? সে খেলা শুরু করেছিল এবং তার খেলা এখনো বর্তমান চলমান আছে। একজন লিখতেছিল, আমি তাকে যদি জিজ্ঞাসা করি তুমি কি করতেছো, তাহলে সে বলবে যে আমি লিখতেছি। তাহলে তার লেখাটা এখনো বর্তমানে চলমান আছে। এই যে এই বিষয়গুলা, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, তাহলে আমরা এখন যদি বলতে চাই যে আসলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা আসলে কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যদি আমরা উদাহরণ দিতে যাই, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে মানে অতীতকালে কোনো কাজটা চলমান ছিল, অতীতকালে চলমান ছিল, এখন নাই। সাপোজ আমি এই যে ক্লাস নিচ্ছি, এই সময় আমাকে কেউ ফোন দিল, আমি তার কলটা রিসিভ করতে পারলাম না। পরবর্তীতে আমাকে যদি জিজ্ঞাসা করে যে তুমি কি করতেছিলা, তখন আমি কি বলবো? আমি ক্লাস নিচ্ছিলাম, মানে আমার ক্লাসটা চলমান ছিল। চলমান ছিল বলতে এখন আর নাই চলমান, কিন্তু যেই মুহূর্তে তুমি ফোনটা দিছো সেই মুহূর্তে আমার ক্লাস নেওয়াটা চলমান ছিল। বা আমি খেলাধুলা করতেছি, এই মুহূর্তে আমাকে একজন হচ্ছে ডাকলো, আমি যেতে পারলাম না। পরবর্তীতে আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি করতেছিলে, আমি বললাম যে আমি খেলতেছিলাম। মানে এই যে অতীতের কাজ, অতীতে যে কাজটা আমরা হচ্ছে কাজটা আমাদের চলমান ছিল, কিন্তু আসলে এই কাজটা এখন আর নাই চলমান, কিন্তু আসলে অতীতে যেই সময়টা ছিল সেই সময়টা আসলে এটা চলমান ছিল, এই জন্য আসলে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তাহলে আমরা যদি ফিউচার কন্টিনিউয়াস নিয়ে কথা বলি, তাহলে ফিউচার কন্টিনিউয়াসটা কি হবে? ফিউচার কন্টিনিউয়াসটা হবে যে আমরা কোনো এমন কাজটা এখনো করি নাই, কিন্তু যখন করব তখন এই কাজটা চালাতেই থাকবো। আমি এখন পড়ালেখা করি না, কিন্তু আমি বললাম যে আমি পড়ালেখা করতে থাকবো, মানে আমি যখন পড়ালেখাটা শুরু করব তখন এটা আমাদের চলমান থাকবে। আমি এখন খেলি না, কিন্তু আমি বললাম আমি খেলতে থাকবো। তাহলে আমি এই যে খেলবো, আমি এই খেলাটা আমার পরবর্তীতে ভবিষ্যতে আমাদের চলমান থাকবে, যে কাজটা আমরা এখনো করি নাই, কিন্তু আমরা যখন শুরু করব তখন এই কাজটা আমাদের চলমান থাকবে। এমন যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বললাম, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস বললাম। তাহলে একটা উদাহরণের মাধ্যমে আমি যদি তিনটা কন্টিনিউয়াসের উদাহরণ দিতে চাই, তাহলে কেমন হবে? তাহলে এমন হবে, যেমন আমি হচ্ছে টেন্স পড়াচ্ছি, মানে আমার এটা চলমান আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? এই যে আমার পড়ানোটা শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে আমি বলতে পারবো যে আমি পড়াচ্ছিলাম, তাহলে সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। এবং আমি হয়তো এখন পড়াচ্ছি না, কিন্তু পরবর্তীতে পড়াবো, তখন আমি এবং পড়ানোটা আমার চলমান থাকবে, তখন আমি বলতে পারবো যে আমি পড়াতে থাকবো, মানে আমার এখনো পড়ানোটা হয় নাই, কিন্তু যখন আমি পড়াবো তখন এটা চলমান থাকবে, তাহলে সেটা হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদের প্রত্যেকটার কন্টিনিউয়াস টেন্সটা হয়ে গেল। আচ্ছা, তাহলে এখন আমরা পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করি। পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করি।
তাহলে প্রথমে আমাদের হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট নিয়ে আলোচনা করি। আসলে প্রেজেন্ট পারফেক্টটা কি? প্রেজেন্ট পারফেক্টটা হচ্ছে বর্তমান সময়ে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, মানে কাজটা এইমাত্র রিসেন্ট শেষ হয়েছে, শেষ হওয়ার সাথে সাথেই আমি বললাম, যেমন আমি এই যে এখন পড়াচ্ছি, পড়ানোটা শেষ করে সাথে সাথে আমি বললাম যে আমি পড়াইছি, আমি ক্লাস নিয়েছি, আমি ক্লাস নিছি। তাহলে আমার কাজটা এখনই শেষ হইলো, শেষ হওয়ার সাথে সাথেই আমি বললাম যে আমি ক্লাস নিছি। মানে একটা জিনিস একটু চিন্তা করেন যে আমার ক্লাসটা কিন্তু শেষ হয়ে গেছে, আমি কিন্তু বলতে পারতাম যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। কারণ কি? কারণ আমি একটু আগে বলছি যে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় যে কাজটা সমাপ্ত, তাহলে পাস্ট ইনডিফিনিট বলতাম। কিন্তু পাস্ট ইনডিফিনিট না বলে সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কেন বলতেছি? এটাকে প্রেজেন্ট পারফেক্ট বলার কারণ হচ্ছে এই কাজটা রিসেন্ট এইমাত্র শেষ হয়েছে, এজন্য এটাকে আমরা পাস্ট ইনডিফিনিট বলতে না যাচ্ছি, এজন্য আমরা এটাকে বলতেছি একবারে পারফেক্ট টাইমে হয়েছে, এজন্য আমরা বলতেছি এটা প্রেজেন্ট পারফেক্ট। তাহলে যেই কাজটা এইমাত্র সমাপ্ত হবে, সমাপ্ত হওয়ার সাথে সাথে আমরা এই কাজের বর্ণনাটা যখন দিব তখন এটা হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট, এজন্য এটাকে আমরা পাস্ট ইনডিফিনিট বলি না। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট নিয়ে কথা বললাম। তাহলে এখন আমরা যদি পাস্ট পারফেক্ট নিয়ে কথা বলি তাহলে বিষয়টা কেমন হয়? পাস্ট পারফেক্ট হলো যে আমাদের অতীতকালের দুইটা কাজের মধ্যে একটা কাজ তুলনামূলক যখন আগে সংগঠিত হবে সেটাকে আমরা বলি পাস্ট পারফেক্ট, এবং তুলনামূলক পরে যেটা সম্পূর্ণ হয় সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আসলে পাস্ট পারফেক্ট প্রকাশ করার জন্য দুইটা বিষয় জড়িত থাকা লাগে, একটা অতীতের তুলনামূলক আগে সম্পূর্ণ হইতে হয় এবং একটা অতীতের তুলনামূলক পরে সম্পূর্ণ হইতে হয়। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবা, একজন স্টুডেন্ট, আমি যে ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়ার হচ্ছে পরে আসলো, মানে পরবর্তীতে সে বর্ণনা দিচ্ছে, আমি আসার পূর্বেই স্যার ক্লাস নেওয়া শুরু করেছিল। তাহলে দুইটা ঘটনা ঘটে গেল, একটা সে আসা এবং একটা ক্লাস নেওয়া। তাহলে কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে? যেহেতু স্যার আগে থেকেই ক্লাস নিচ্ছিল তাহলে এটা তুলনামূলক আগের কথা, আর তারপরে সে আসছে এটা তুলনামূলক পরের কথা। কিন্তু সে যখন বলতেছে তখন দুইটাই অতীত দিয়ে বলতেছে, মানে পরবর্তীতে বলতেছে যে আমি আসার পূর্বেই হচ্ছে ক্লাসটা শুরু হয়ে গিয়েছিল, মানে কিন্তু এই যে বর্ণনাটা যে করতেছে সেই বর্ণনাটা পরে করতেছে, এখন করতেছে না। দেখা যাচ্ছে ক্লাসটা সব শেষ হয়ে গেছে, এরপরে সে হয়তো কাউকে বলতেছে যে আমি আসার পূর্বে ক্লাস শুরু হয়ে গিয়েছিল, মানে ক্লাস শুরু হওয়া যেটা এটাও সম্পূর্ণ হয়ে গেছে, সে আসা যেটা সেটাও সম্পূর্ণ হয়ে গেছে, মানে দুইটাই অতীত হয়ে গেছে। কিন্তু তার মধ্যে একটা তুলনামূলক আগে সম্পন্ন হয়েছে, একটা তুলনামূলক পরে সম্পন্ন হয়েছে। যেটা তুলনামূলক আগে সম্পন্ন হয়েছে সেটা পাস্ট পারফেক্ট, এবং যেটা তুলনামূলক পরে সম্পন্ন হয়েছে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। যেমন আমি স্টেশনে গেলাম, যেয়ে দেখলাম যে হচ্ছে ট্রেনটা ছেড়ে দিছে, তাহলে আমি কি বলবো? আমি স্টেশনে যাওয়ার আগেই ট্রেনটি চলে গিয়েছিল। আমি পরে যখন এটার বর্ণনা দিব, পরের বর্ণনা দিতে যে আমরা বলবো যে আমি স্টেশনে যাওয়ার আগেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল, এই যে আমি বললাম। তাহলে দুইটা ঘটনা ঘটছে, একটা ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছিল এবং আমিও গিয়েছিলাম, মানে যেহেতু আমি পরে এটা বর্ণনা দিচ্ছি, আমি যেয়ে তখন বর্ণনা দিচ্ছি না, হয়তো আমি যে ঘুরে আসছি ট্রেন স্টেশন থেকে, ঘুরে আসার পরে আমি বলতেছি যে আমি যাওয়ার আগেই ট্রেন ছেড়ে গিয়েছিল। তাহলে আমার যাওয়ার যেটা এটাও অতীত হয়ে গেছে, মানে সমাপ্ত হয়ে গেছে, এবং ট্রেন চলে যাওয়া এটাও সমাপ্ত হয়ে গেছে। কিন্তু দুইটা কাজের মধ্যে আমরা যদি কম্প্যারিজন করি, তুলনা করি, তাহলে কি দেখতে পাবো? আমার যাওয়াটাও অতীত, ট্রেন চলে যাওয়া অতীত, কিন্তু একটা আগে হয়েছে। কোনটা? ট্রেন চলে যাওয়াটা আগে হয়েছে, তারপরে আমি গেছিলাম। তাহলে দুইটা অতীতের মধ্যে যেই অতীতটা তুলনামূলক আগে সম্পন্ন হয় সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এবং যেটা তুলনামূলক পরে সম্পন্ন হয় সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে দুইটা কম্প্যারিজনের ক্ষেত্রে, আগে পরের কম্প্যারিজনের ক্ষেত্রে পাস্ট পারফেক্টটা ব্যবহৃত হয়। এবং যদি আমি হচ্ছে ফিউচার পারফেক্টটা বলি, ফিউচার পারফেক্টটা হবে কি? ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা যদি কোনো কাজ করব, যেহেতু আমাদের ফিউচার মানেই ভবিষ্যৎ, নির্দিষ্ট সময়ের মধ্যে করব, তাহলে সেটা হবে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। যেমন আমি একজনকে বললাম যে তুমি আসার আগে আমি ক্লাসটা শেষ করে ফেলবো, তুমি আসার আগে আমি ক্লাসটা শেষ করে ফেলবো।
তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে, আমি কি ক্লাস শেষ করছি? না, শেষ করিনি, করবো যেহেতু বলছি, তাহলে আমার ক্লাস শেষ করাটাও হচ্ছে কি হবে ভবিষ্যতে। এবং সে আসা, সে কি আসছে? সে তো এখনো আসেনি, তাহলে সে আসাটাও ভবিষ্যৎ। তাহলে একটা একটা কাজের আগে আরেকটা কাজ যে সম্পূর্ণ হয়ে যাওয়া বোঝাচ্ছি, এই বোঝানোটা হচ্ছে ফিউচার পারফেক্ট দিয়ে বোঝানো হয়। যেমন তুমি আসার পূর্বেই আমি ক্লাসটা শেষ করে ফেলবো, তাহলে আমার ক্লাস শেষ করাটা হচ্ছে সে আসার আগেই, তাহলে আমি ক্লাস শেষ করে ফেলবো যে ভবিষ্যতে, এটা তুলনামূলক আগে হচ্ছে তার আসার আগে। তাহলে এই জন্য আমার যেই আমি শেষ করে ফেলবো যেটা ক্লাসটা, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, পরবর্তীটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এছাড়াও আমরা বলতে পারি, আমরা নির্দিষ্ট একটা টাইম বলে দিলাম, যেমন আমি হচ্ছে 8টার মধ্যে ক্লাস শেষ করে ফেলবো, এখনো কিন্তু 8টা বাজে নাই, এখনো 8টা বাজে নাই, 8টার মধ্যে শেষ করে দিব। এই যে ভবিষ্যতে কাজটা সমাপ্ত হবে, কিন্তু একটা আমরা টাইম লিমিট দিলাম, একটা নির্দিষ্ট সময়কে আমরা ভবিষ্যতে যা ব্যারিকেড দিলাম যে এই সময়ের মধ্যে আমি শেষ করে ফেলবো, তাহলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা এই যে কাজটা শেষ করে ফেলতেছি, এটা দ্বারাও হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স বোঝায়। আচ্ছা, তাহলে আমরা প্রত্যেকটা পারফেক্ট টেন্সের আমরা হচ্ছে পারফেক্ট টেন্স সম্পর্কে আমরা বললাম। এখন আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে বলি। যেমন আমরা কন্টিনিউয়াস মানেই বলছিলাম যে চলমান থাকবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস বর্তমানে চলমান, পাস্ট কন্টিনিউয়াস অতীতে চলমান, ফিউচার কন্টিনিউয়াস ভবিষ্যতে চলমান। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসটা আসলে বিষয়টা কি? পারফেক্ট কন্টিনিউয়াসটা হচ্ছে এই চলমান। আমরা প্রথমে প্রেজেন্ট পারফেক্ট নিয়ে কথা বলি। প্রেজেন্ট পারফেক্টটা হচ্ছে বর্তমান কালে আমাদের কোনো কাজ চলমান আছে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ব্যাপী চলমান আছে, আমরা যখন সময়ের কথা উল্লেখ করব তখন সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি এই যে ক্লাসটা নিচ্ছি, আমি এখন যদি বলি আমি ক্লাসটা নিচ্ছি, তাহলে আমার এটা প্রেজেন্ট, স্বাভাবিকভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস কোনটা হবে? আমি যদি বলি আমি 1 ঘন্টা যাবত ক্লাস নিচ্ছি, এই যে একটা নির্দিষ্ট আমরা একটা সময় উল্লেখ করলাম, পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট আমরা সময় উল্লেখ করলাম, এই সময় উল্লেখ করার কারণে এটা হয়ে গেছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি 1 ঘন্টা যাবত ক্লাস নিচ্ছি। অথবা এটা শুধুমাত্র নির্দিষ্ট সময়ব্যাপীও হয় না, পয়েন্ট অফ টাইমও হয়, মানে একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়েছে এখনো চলতেছে। যেমন আমি 5 বছর ধরে পড়াচ্ছি, তাহলে আমার কাজটা ওই যে 5 বছর আগে থেকে শুরু হয়েছে এবং এখনো চলতেছে, একটা পয়েন্ট থেকে শুরু হয়েছে এবং এখনো চলমান আছে, তাহলে এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম, টাইমের একটা সমষ্টিতেও বুঝাইতে পারবে, অথবা একটা পয়েন্ট অফ টাইম, একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত চলতেছে, যেটা এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, তাহলে আমরা এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে যদি আলোচনা করি, যে আসলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আসলে কি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হলো যে অতীতকালে আমাদের হচ্ছে নির্দিষ্ট সময় ব্যাপী আমাদের যে কাজটা চলতেছিল সেটা আমরা যদি বর্ণনা করি, বুঝাই, তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি কি বলতে পারি, আমি এই যে ক্লাসটা শেষ করে যাব, শেষ করার পরে আমি একজনকে যদি বলি যে যে তুমি কি করতেছিলে, আমি তো আসলে 2 ঘন্টা যাবত ইংলিশ ক্লাস নিচ্ছিলাম, এই যে আমি একটা নির্দিষ্ট সময় ব্যাপী আমি একটা কাজ অতীতে করতেছিলাম, এটা বুঝাইলাম, তাহলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নির্দিষ্ট সময় ব্যাপী আমরা যে কাজটা হচ্ছে অতীতকালে করতেছিলাম এটা যদি বুঝাই, তাহলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অথবা একটা কাজের আগেও আমরা নির্দিষ্ট সময় ব্যাপী হচ্ছে একটা কাজ করতেছিলাম, এটাও বুঝাইলেও আমাদের সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। যেমন তুমি আসার আগে আমি 2 ঘন্টা যাবত হচ্ছে অপেক্ষা করতেছিলাম, তুমি আসার আগে আমি 2 ঘন্টা যাবত অপেক্ষা করতেছিলাম। এখানে ঘটনা কিন্তু দুইটা ঘটছে, একটা তুমি আসা এবং অপেক্ষা করা। তুমি আসাটা যেহেতু তুমি চলে আসছো বর্তমানে, তাহলে অপেক্ষা করার যে বিষয়টা সেটা অতীত হয়ে গেছে, এবং তুমি যে চলে আসছো আসার আগের কথা বলতেছি, তাহলে তোমার আসাটাও অতীত হয়ে গেছে, তাহলে দুইটা অতীত নিয়ে কথা বলতেছি, কিন্তু তুলনা করতেছি আমরা। তুলনা করার বিষয়টা হচ্ছে তুমি আসার আগে আমি 2 ঘন্টা যাবত তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। এই যে 2 ঘন্টা যাবত তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, এই অপেক্ষাটা কখন করতেছিলাম? তুমি আসার আগে। তাহলে দুইটা অতীতের মধ্যে একটা অতীত কালটা
সম্পন্ন হয়েছে নির্দিষ্ট সময়ব্যাপী, একটু আগে সম্পন্ন হয়েছে যেটা আমরা ওই যে পারফেক্টেও বলছিলাম নির্দিষ্ট সময়ের আগে যেটা সম্পন্ন হবে দুইটা অতীতের মধ্যে, তাহলে এটা নির্দিষ্ট সময়ব্যাপী হচ্ছে আমাদের একটা কাজ ঘটতেছে দুইটা অতীতের মধ্যে, তাহলে এটা হবে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, তাহলে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গেল। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি আমরা আলোচনা করি যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আসলে কি হবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হবে আসলে মূলত ভবিষ্যৎকালে আমরা নির্দিষ্ট সময়ব্যাপী কোনো কাজ আমরা করব বুঝাইলে, তাহলে সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি আগামী 5 দিন যাবত কি করতে থাকবো, খেলতে থাকবো। আমি হচ্ছে 2 ঘন্টা যাবত পড়তে থাকবো। আমি 5 ঘন্টা যাবত জার্নি করতে থাকবো, ভ্রমণ করতে থাকবো। তাহলে আমরা এই যে কাজটা আমরা হচ্ছে ভবিষ্যতে করব, কিন্তু এই কাজটা যখন করব তখন এটা একটা নির্দিষ্ট সময়ব্যাপী আমরা যে করব এটা যখন বোঝাচ্ছে তখন এটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা হলো আমাদের মূলত হচ্ছে টেন্সগুলার হচ্ছে বেসিক। এর পরবর্তী সময়ে আমি হচ্ছে প্রত্যেকটা টেন্স কিভাবে গঠন করা যায়, স্ট্রাকচার কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এই স্ট্রাকচার দিয়ে আমরা বাক্য গঠন করাও গুলোও দেখব। তো আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।